কখনো বাংলাদেশে এভাবে বাইরে কখনোই যাই না। ও বাইরে যায়, ক্লাবে যায়, আমি কখনোই বাইরে যাই না। আমি আপনাকে বলি, লাইলাও বলছে মামুন করাল বস্তি টোকাই, তাই না? আপনিও বলছেন সেম কথা। তাহলে একজন টোকাইয়ের প্রেমে আপনারা কেন পড়ছেন? আপনারা তো মামুন তো সোশ্যাল মিডিয়াতে আলোচিত সমালোচিত ব্যক্তি ছিল, তাহলে টোকাইয়ের প্রেমে কেন পড়ছেন? বা আপনিও কি কোনো লোভ লালসায় করেছিলেন? আচ্ছা, আমি লোভ লালসায় পড়লে ভাইয়া আমার কিন্তু কোনো পেজ, কোনো আইডি, সোশ্যালি কিন্তু আমি কোনোভাবেই অ্যাক্টিভ না। আমি যদি মামুনকে বিয়ে করতাম ভাইরাল হওয়ার নেশায়, বা আমি যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চেতাম, তা আমি কিন্তু বিয়ের পরেই করতাম। আমার কিন্তু ডিভোর্সের কাহিনী করে আপনাদেরকে জড়ো করে আমার কিন্তু ভাইরাল হওয়ার কোনো কিছু ইন্টেনশন নাই। আর একটা কথা, মামুনের যে লাইলার সাথে যে বিষয়টি ছিল, ও আমাকে বুঝিয়েছে যে ও ওখানে ভিকটিম, ওকে লাইলা জোর করে রাখতেছে, যেটা সবাই জানে। ওকে আমাকে এভাবে বুঝিয়েছে, লাইলা ওকে জোর করে রাখছে, ও ভিকটিম, এগুলো আমাকে বুঝিয়েছে। সো যে প্রতারক ভাইয়া, সে তো কৌশল জানে একটা মানুষকে কিভাবে ম্যানিপুলেট করা যায়। ও আমার কাছে এসেছে, ও ম্যানিপুলেট করছে, আমি তোর কাছে যাইনি। আর সবাই একটা সময় কিন্তু ওকে সিম্প্যাথি দেখাতো যে ঠিক আছে, ছোট মানুষ, হয়তো বা লাইলারই ভুল, ও তো এভাবে সবার সামনে এটাই প্রিটেন্ড করেছে। সো এটা আমিও জানতাম, ইন জেনারেল মানুষের মতো এটা আমিও জানতাম যে হয়তো বা ওই ভিকটিম, ওর কোনো দোষ নেই। বাট আমি যখন সাফার, এখন আমি বুঝতে পারতেছি যে আসলে ওরা ফুল ফ্যামিলি প্রতারক। আপনি তো বাচ্চা না যে আপনাকে কেউ একটা বুঝাইলো, আপনি সেটা বুঝে তার ফাঁদে পড়ে গেলেন। আমি বাচ্চা না। আবার যারা প্রতারক ভাইয়া, আমি তো বললাম, এর আগে আপনাদেরকে বলেছি যে আই ওয়াজ ব্রোকেন, আমি ডিভোর্সি। আমাকে ও একা পেয়ে, আমাকে যখন বিভিন্নভাবে ওর সাথে আমি থাকতাম, আমার একটা অ্যাটাচমেন্ট ক্রিয়েট হয় ভাইয়া, পেট পারলেও হয়, সেটা আমি আগেও আপনাদেরকে বলেছি। সো ওইভাবে ওর প্রতি একটা অ্যাটাচমেন্ট কাজ করেছে আমার। তখন অ্যাটাচমেন্ট কাজ করার পরে বিয়ের পর থেকে ওর কিন্তু বিয়ের আগে গাড়িটা নিয়েছে, আর আমরা যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম বা খেতে যেতাম, সবগুলোর বিলে আমি দিতাম। বাট টাকা পয়সার যে অ্যামাউন্ট বড় বড়, এটা কিন্তু বিয়ের আগে গাড়িটা নেওয়ার পরের থেকে আমি ফুল ফ্যামিলি আমার রান করতে হবে, এটা ও কখনো আমাকে বলে নাই। তখন থেকে আমি আস্তে আস্তে বুঝতে পারি যে না, ওর ফুল ফ্যামিলি আসলে কি চায়। আমার মামলা হবে, আমার সবাইকে ডাকতে হবে, আমার এটা প্রুফ রাখতে হবে। যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, আমি তোর মতো এরকম ক্যালকুলেশন করে কিছু করিনি। মামুন, আপনি যে এমডব্লিউ গাড়ি কিনে দিয়েছেন, বিএমডব্লিউ, সেটা যে 15 লাখ টাকা আপনি দিয়েছেন, সেইটার 15 লাখ টাকা প্রমাণ আছে? হ্যাঁ, 15 লাখ টাকার প্রমাণ বলতে আমি তো ক্যাশ টাকা দিয়েছি, যাকে দিয়েছি। যেখান থেকে গাড়ি কিনেছেন সেখান থেকে একটা মেমো দিয়েছেন। আমরা তো একজনকে, হ্যাঁ, মেমো নাই, গাড়ি কেনার মেমো আছে না? ও একটা থার্ড পার্টি থেকে কিনেছে, সো ওর কাছে কোনো মেমো নাই। বাট আমার কাছে ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। আপনি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন বা ডিভোর্স দিবেন, আপনার সেপারেশন হয়ে যাবে, তাহলে এখানে আবার যৌতুকের কথাটা কেন আসলো? এবং আপনি বলেছেন যদি আপনি সেপারেশন হয়ে যান, 10 লাখ টাকা কাবিনও চাবেন না, সেইটা মাফ করে দেবেন। আপনি নিজে বলেছিলেন, আপনার ভিডিও যৌতুক রেকর্ড তো আছে। ও আমার কাছ থেকে চেয়েছে, ও আমাকে মেরেওছে। আপু সো আমি সামনে বলি, যৌতুক তো চেয়েছে, আমাকে মেরেওছে, এই জন্য আমি আইনি স্টেপ নিতে বাধ্য হয়েছি। আর ও তো ভাইয়া থামতেছে না, কন্টিনিউয়াসলি আমার বাসার সামনে এসে আমাকে অ্যাটাকের চেষ্টা করতেছে। সো আমার তো আইনি পদক্ষেপ নিতেই হবে এই ক্ষেত্রে। এখন পর্যন্ত আপনি যে আপনার মুখে আপনি স্টেটমেন্ট হ্যাঁ, আমি দিয়েছেন। দিয়েছি এখন, বাট আমি এখন আমার ফ্যামিলিরও তো কিছু ইস্যু আছে। সো আমার ফ্যামিলির সাথে কথা বললাম, ওনারা বললো যে আমার লয়ার ভালো বলতে পারবে। আচ্ছা, প্রেমে আপনিও নেশা করতেন, মামুন সহকারে একসঙ্গে আপনারা নেশা করতেন। মামুন এই ধরনের কথা বলছে এবং মামুনের মাও এই ধরনের কিছু কথা আমাদের অভিযোগ করেছে। আচ্ছা, মামুনের মা তো কালকে আমি দেখলাম যে মামুন নাকি সিগারেটই খেত না, এটাই সে জানে না। তো মামুনও নেশা করতো, এই ধরনের কথা মামুনের মা বলেছে, আমি জানি না আসলে। আমি নেশা করতাম, এটা মামুনকে তাহলে প্রুফ দেখাতে বলেন আমিও নেশা করতাম। এখন তো ওরা এই ধরনের কথা বলবেই। মামুন হচ্ছে সমাজের সিম্প্যাথি গেইন করার জন্য মানুষের কাছে স্যাড ভিডিও করতেছে, আমার বাসার সামনে হুমকি দিচ্ছে, বাট ভিডিওর মধ্যে দেখাচ্ছে সে আমার জন্য কান্না করতেছে, মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য। দ্যাটস ইট। নিচেও অনেকবার সরি বলছে। আপনার মাইন্ড ফ্রেশ করার জন্য মাদক নিতেন। সরি বললে কি ভাই এভাবে 4টা মাস মানুষকে মানুষ মারতে পারে কন্টিনিউয়াস? এটা আমার আপনাদের কাছে প্রশ্ন, যে কেউ যদি মানে এরকমই হয়। আমি ওকে বারবার সুযোগ দিয়েছি ভাইয়া, 4 মাসে আমি ওকে 1000বার সুযোগ দিয়েছি যে দেখো এরকম করো না, আমার কষ্ট হচ্ছে। ও কিন্তু আমাকে অনেক বাজেভাবে টর্চার করতো। আপনারা হেল্পিং হ্যান্ডের কাছে জিজ্ঞেস করেন, আমাকে মেরে আমাকে গেট লক করে চলে যেত, আমি যাতে বের হতে না পারি, আমি যাতে পুলিশ কমপ্লেন না করতে পারি। মামুন আরেকটা চ্যালেঞ্জ একটু বলে, মামুন আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে যদি আপনি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো দিচ্ছেন, সে আপনার পাশে বসবে সরাসরি, মানে দুজনের ফেস টু ফেস। মানে আপনি কি এতে রাজি আছেন কিনা? না, আমি ওর সাথে ফেস টু ফেস, যেহেতু আমি আইনি পদক্ষেপ নিচ্ছি, সো আমি ওর সাথে ফেস টু ফেস। মামুন তো আপনাকে নিয়ে এখনো সংসার করবে, আপনি যাবেন? না ভাই, আমি কি মার খেতে আবার যাবো? আপনারা চান আমি মানে লাস্ট হয়ে আসি, তারপর এটার নিউজ আপনারা করেন?
আচ্ছা মনা, আপনি যেহেতু মামুন একটু আরেকটু অভিযোগ করেছে, যেহেতু মামুনের মাদক খাওয়ার ভিডিওটা আপনি সবার কাছে প্রমাণ করেছেন, যে মামুন বলেছে, অভিযোগ করেছে যে ভিডিওটা করেছে, তাহলে সে কিভাবে করলো? সে নিজেও খায়। আমি তো আপনাকে বলেছি ভাই ওদিন আপনাদের সামনে, যে আমার সামনেও খেয়েছে, আমার সামনে খেয়েছে, আর ফ্যামিলির সামনেও খেতো, কাজের মেয়েটাও তো দেখেছে। তো আমি ভিডিও করে রেখেছি যাতে আপনারা সব কিছুর প্রমাণ চান ভাইয়া। এই যে অনেক কিছুর প্রুফ চাচ্ছেন, এখন ও আমার ডিলিটও করে দিয়েছে আমার ফোন থেকে, আমাকে ডেকে নিয়ে আমার কাছে আরো অনেক কিছু আমার ফোনে ছিল, এটা ডিলিট করে দিয়েছে। আচ্ছা মামুন বলেছিল যে আপনি বারে যেতেন, বারে গিয়ে ওর সাথে ড্রিঙ্কস করতেন, আসলে কি আপনি কখনো বারে যেতেন কিনা? আমি ভাইয়া ওর সাথে বাড়ি গিয়ে কখনো ড্রিঙ্কস করিনি, এটা মিথ্যে কথা বলছি। ও তো বললো যে আপনার সাথে বারেই পরিচয়, ওকে সরি, বারে পরিচয়। ওর সাথে আমার কখনোই বারে পরিচয়, অনুষ্ঠানে পরিচয় হয়। এটা প্রথমবার আমাদের বিয়ের পরপরই আমরা দুজন মিলে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, ওখানে ক্লিয়ার করেই বলেছে যে আমাদের ওখানে পরিচয়। আচ্ছা তো এখন কথা চেঞ্জ করলে ভাইয়া এটা তো মনা, মিথ্যাবাদী। লিখন এখানে কি করে? এটা সবাই লিখন এখানে আসছে, আজকে আসছে। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, যে ওরা বলতেছে লিখন এখানে কি করে, লিখন কেন আসছে। লিখনের সাথে কিন্তু আমার কখনো কোনো কানেকশন ছিল না। আমার বিয়ের আগে ওনারা হচ্ছে আমাকে অনেকবার জানানোর চেষ্টা করেছে যে মামুন এরকম, মামুনের চরিত্র এরকম, তো আমি তখন ওগুলো ওনার কথা শুনিনি, যেহেতু আমার তখন মনে হতো যে ওরা হয়তো মিথ্যা বলছে, আমাকে মামুনের কাছ থেকে রিলেশন শেষ করার জন্য এই টাইপের কথা বলছে। আমি কিন্তু কখনোই ওদেরকে রেসপন্স করিনি। ওই দিন আমি যখন আপনাদেরকে কল করলাম, তখন লিখন ভাইয়াও হয়তো বা আপনাদের কারো কাছ থেকে শুনে আসছে, আমার তো ওনার সাথে কোনো রকম কোনো কানেকশন বা ওই দিন কন্ট্যাক্ট প্রথম ছিল দেখা না। লিখনের সঙ্গে। হ্যাঁ, ওই দিনই আমার সাথে এবং ওই দিন প্রথম দেখাতে আপনার ঘাড়ে হাত দিছে। উনি কেন হাত দিচ্ছে ভাইয়া? উনি আমাকে ওইভাবেও হাত দেয়নি, উনি জাস্ট বুঝানোর জন্য। মামুন আমি খেপে কান্না গেছে। করছিলাম, মামুন ওর খেপে খেপার গেছে। কিছু না, আমার বাসার বউকে হাত মধ্যে দিছে, মেয়ে খেপে নিয়ে গেছে। আসতেছে, এটার জন্য তাহলে আমার কি করা উচিত আপনারা মামুন তো বলেন? খেপে গেছে, আমার বউকে হাত দিছে। এগুলো জাস্ট ভাইয়া সোশ্যাল মিডিয়াতে মানুষকে দেখানোর জন্য নাটক, আর কিছুই না। ও আর ওর ফ্যামিলি মিলে জাস্ট এগুলো একটা অ্যাক্ট করতেছে সবার সিম্প্যাথি জ্ঞান করার জন্য। ওর মাকে একটা কোশ্চেন করবেন, উনি যখন আমাকে বললো যে লিখন তোমার এখানে ধরে কেন সান্ত্বনা দিচ্ছে, আমার কোশ্চেন হচ্ছে মামুন যখন বাসায় মেয়ে নিয়ে আসলো, আমার শাশুড়ি তখন কেন তার ছেলেকে কিছু বললো না? তার তো আর আমার সাথে এখনো ডিভোর্স হয়নি, তাই না? আচ্ছা লিখন কি আপনার গাড়ে হাত দিতে পারে? মামুন তো অভিযোগ করতে পারে, যেহেতু এখনো বৈধ আমিও স্ত্রী। আচ্ছা, লিখন ঘাড়ে হাত দিয়েছে, আপনাদের সবার সামনে আমাকে সান্ত্বনা দিয়েছে অ্যাজ আ ভাই হিসেবে। মামুন সারা রাত মেয়ে নিয়ে বাসার মধ্যে রুম লক করার বাবা মার সামনে কি করছে, এটা একটু তাহাজ্জুদের নামাজ আমাকে পড়ছে, বলছে। তাই বলছে। আচ্ছা। আচ্ছা